এই টিচার ক্লাস নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার মনে হয় যে কিছু একটা যেন তার দিকে এগিয়ে আসছে। ভয় তখন টিচার সাহস করে হঠাৎই পিছনে ঘুরে তাকায়, কিন্তু সেখানে কিছুই নেই। তখন সে দেখতে পায় সব ছাত্রছাত্রী একদম শান্ত আর ভদ্রভাবেই সবাই বসে আছে। শিক্ষক মনে করলেন হয়তো অতিরিক্ত কাজের চাপ আর ক্লান্তির কারণে সে এমন ভুল দেখছে, কিন্তু ঠিক তখনই ভয়টা বাস্তবে রূপ নেয়। হঠাৎ করে সেই ছাত্রী নিজের জায়গা থেকে ধীরে ধীরে বেঁচে ওঠে। তারপর একে একে ক্লাসের অন্য ছাত্রছাত্রীরাও মাটি থেকে উপরে উঠতে শুরু করে। তখন তো টিচারের অদ্ভুত লাগতে শুরু করে, সে মনে করতে থাকে অদৃশ্য কিছু শক্তি তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই একটা লম্বা হাত টিচারকে স্পর্শ করতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে টিচার আবার পিছনে ঘুরে তাকায়। সে তখন দেখতে পায় যে ক্লাসরুম একদম পুরোপুরি স্বাভাবিক। ঠিক তখনই শাওমি নামের একটি মেয়ে চোখের ইশারায় তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। তখন টিচার এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর সিঁড়ির সামনে পৌঁছে তিনি দেখলেন যে শাওমি আগে থেকে সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরে তখন আঘাতের চিহ্ন। টিচার তখন জানতে চাইলে শাওমি শুধু বললো যে ম্যাম আর কখনো স্কুলে যাবেন না। আর এই কথাগুলো তখন শাওমির প্রেমিক গোপনে মোবাইলে রেকর্ড করেছিল। পরে ভিডিও দেখে তো টিচার হতভম্ব হয়ে যায়, কারণ ভিডিওতে দেখা যাচ্ছে টিচার শুধুমাত্র একাই কথা বলছে, শাওমির কোনো অস্তিত্বই নেই। তখন সে বুঝতে পারে সে কোনো একটা অদৃশ্য প্রভাবের মধ্যে পড়েছে। তাই তাকে তখন দেওয়া হয় একটি বিশেষ তাবিজ, যেটা নাকি অদৃশ্য শক্তিকে কাছে আসতে দেয় না। কিন্তু বাড়ি ফিরে টিচার তখন পায় একটা অজানা ফোন কল, আর ফোনের ওপাশ থেকে শুধু বলা হয় যে আগামীকাল তোমাকে অবশ্যই স্কুলে আসতে হবে। ভয় তিনি তখন ফোনটাই ছুঁড়ে মারে, কিন্তু ঠিক তখনই ঘটে আরেকটি ঘটনা। হঠাৎই মোবাইল ফোন থেকে অদ্ভুত কিছু বেরিয়ে আসতে শুরু করে, আর তখন তিনি সেই তাবিজটাকে ফোনের উপরে মেরে দেয়।